দেখেন বন্ধুরা, কি সুন্দর দারুণ স্বাদের বানালাম মাংস দিয়ে কচু রেসিপি, গাঁটি কচু রেসিপি। দেখেন কি সুন্দর বানালাম। পুরো ভিডিও দেখার জন্য চলুন মেন কোর্সে যাওয়া যাক, কীভাবে আমি রেসিপিটা বানাচ্ছি। মেন কোর্সে যাওয়া যাক। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিকি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো 500 আমি গরুর মাংস নিয়েছি। 500 গরুর মাংস নিয়েছি, কেটে ধুয়ে বেছে আমি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো গাঁটি কচু দিয়ে গরুর মাংস ঝোল বানাবো। দেখে থাকুন আমি কিভাবে বানাচ্ছি, স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। আর প্রথমে আমি উনুনটা জ্বেলে নেব। উনুনটা জ্বেলে নিয়েছি। এবার আমি একটা কড়া বসিয়ে দেবো। কড়াটা গরম হতে থাক, আমি কিছু মশলাগুলো মাখিয়ে নেব। দেবো আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, দেবো লঙ্কা গুঁড়ো। একটু বেশি বেশি মশলা দিচ্ছি, কারণ কচুগুলো আছে তো, তার জন্য আমি বেশি করে একবারই মশলাটা দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো। আপনারা যেরকম মাংস নেবে সেই অনুযায়ী আপনারা মাংসটা মশলা দেবেন। আর আমি যেহেতু কচু দিব তার জন্য একটু মশলাটা বেশি দিচ্ছি। এবার নুন, অল্প দেবো সর্ষের তেল দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে মেখে নেবো। কেন মাংস, যে কোনো মাংস বলেন, খাসির মাংস হোক গরুর মাংস হোক, যে কোনো মাংস যত হাত দিয়ে মাখতে পারবেন তত সুন্দর টেস্ট একটা হয়। যেন হাতেই বোঝা যায় যে অর্ধেক রান্না হয়ে গেছে, তাহলে মাংসটার টেস্ট আলাদা হয়, অন্যরকম হয় খেতে। মাংস যত মাখবে তত ভালো লাগবে। মাংস হচ্ছে মাখার হাতে অর্ধেক রান্না। আর যেহেতু আমি কচু দিয়ে রান্না করবো তার জন্য আগে থেকে মশলাটা মাখিয়ে নিলাম, যেহেতু গোশের ভিতরে সমস্ত মশলাগুলো ঢুকবে, এটা অন্যরকম স্বাদ লাগবে। দেখেন ভালো করে চটকে চটকে মেখে নিলাম। এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5-10 মিনিট, 15 মিনিট, যতক্ষণ সময় হবে এদিকে রান্না ততক্ষণ আমি ঢেকে রেখে দেবো। রেখেছিলাম, কড়াটা গরম হয়ে গেছে, দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা দিলাম। একটা বড় বড় তেজপাতা নিয়েছি, তেজপাতা দুটো করে ফাটিয়ে দিলাম। এবার আগে থেকে আমি পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ যতক্ষণ ভাজা হতে থাক, আমি যে গাঁটি কচু নিয়েছি এই কচুগুলো আমি ছাড়িয়ে নেবো। ধুয়ে রেখেছি আগে থেকে, যেহেতু অনেক ধুলোতে বালি থাকে তো তার জন্য আগে থেকে ধুয়ে রেখেছি। ভালো করে আমি ছাড়িয়ে নেবো। এইভাবে করলে গাঁটি কচুটা দেখেন বন্ধুরা ছেড়ে যাচ্ছে, এরকম করে ছেড়ে নেবে। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে বন্ধুরা সাথে থাকবেন। হয়ে গেছে, এবার পেঁয়াজটা আমার লাল করে ভেজে নিয়েছি। এবার আমি গোশটা ঢাকাটা উঠিয়ে গোশগুলো দিয়ে দেবো। এটা ভালো করে এবার কষে নেবো। এই মশলা পানিটা আমি দিয়ে দেবো। থালাটা ধুয়ে রেখেছিলাম, থালাটা মাখিয়ে রেখেছিলাম মাংসটা, এই থালাটা আমি দিয়ে দেবো। পানিটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো। ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। যত ভালো করে কষাবো তত খেতে ভালো হবে, তার জন্য কষিয়ে নেবো ভালো করে। কচুটা আমি সবগুলো ভাবে কেটে নিয়েছি। দেখেন বন্ধুরা, অর্ধেক করে আমি কেটে নিয়েছি। আর যেগুলো সাইজে ছোট সেগুলো আমি গোটা গোটা রেখেছি। কেন, যেহেতু মাংস তো হবে তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এটা ভালো করে কলে ধুয়ে আমি 6-7 বার পানি পাল্টে পাল্টে ধোবো। তার জন্য আমাকে ঢাকাটা উঠিয়ে দেখে নি মাংসটা আমার কেমন কষানো হলো। দেখেন বন্ধুরা মাংসটা দেখেন
একবারে মাংসটা দেখেন কত সুন্দর কষানো হয়েছে। একবারে ভালো করে একবার নেড়ে নেবো। দেখেন কত সুন্দর একবারে মাংস থেকে তেল ছেড়ে গেছে। দেখেন এটা আরো ভালো করে কষার জন্য ঢাকা দিয়ে দেবো। আরো 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি কষিয়ে নেবো। ততক্ষণ আমি কচুগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসি কল থেকে। দেখেন বন্ধুরা ভালো করে মাংসটা আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এবার কচুগুলো ভালো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছিলাম। দিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি কচুগুলো দিয়েছি, কিন্তু আমি মানে ক্যামেরাটা চালু করতে ভুলে গেছি, তার জন্য শ্যুটটা নেওয়া হয়নি। এবার আমি এই কচুগুলো দিয়ে দিয়েছি। দেখেন বন্ধুরা কচুগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দেবো পানি। পানিটা দিয়ে ভালো করে নেড়ে দেবো। নেড়ে দিয়ে আবার কচুগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা উঠিয়ে দেখে নেব কেমন হয়েছে। দেখেন কি সুন্দর বন্ধুরা মাংসর কচু দিয়ে আমার রান্নাটা হচ্ছে। দেখেন দেখেন মাংস দিয়ে কচুটা আমার কত সুন্দর হয়েছে। মাংসটাও খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে। দেখেন আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, নামিয়ে নেব। ঢাকাটা উঠিয়ে নেব। মাংস দিয়ে কচুটা আমার কি সুন্দর হয়ে গেছে। দেখেন বন্ধুরা এবার আমি নামিয়ে নেব। কি সুন্দর আমার মাংস দিয়ে কচু রান্নাটা হয়ে গেছে। কাটি কচু দিয়ে মাংস। এবার আমি একটু খেয়ে দেখাবো কেমন হয়েছে। কচুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। দেখেন কচুটা আমার কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। দেখেন এবার আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দারুণ স্বাদের হয়েছে। এইভাবে মাংস দিয়ে কচু রান্না করে একবার খেয়ে দেখবেন। খাসির মাংস হোক আর গরুর মাংস হোক একবার রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে রান্নাটা। ভালো লাগলে ভিডিওটা আমার শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক করবেন আর অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। পুরো ভিডিও দেখা